মুহররম মাসের রোজা কিভাবে রাখবো? মুহররম মাসের রোজা এটা অনেক গুরুত্বপূর্ণ একটি রোজা। মুহররম মাসের রোজা হচ্ছে দুইটা। কয়টা? কথা বলেন। মুহররম মাসের রোজা হচ্ছে দুইটা, একটা না। আল্লাহ পাকের হাবিব যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে গেলেন, যার পর দেখতেছে ইহুদিরা রোজা রেখেছে। কারা? কথা বলেন। ইহুদিরা রোজা রেখেছে। ইহুদিরা রোজা রাখছে। হ্যাঁ হ্যাঁ, জি জি, হ্যাঁ, ইহুদিরা রোজা রাখছে। রোজা রাখার পরে বলতেছে, তোমরা রোজা রাখছো কেন? ইহুদির কাছে জিজ্ঞাসা করছে, তোমরা রোজা রাখছো কেন? তখন ইহুদিরা বলতেছে, রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, এই দিন হচ্ছে আমাদের বিজয়ের দিন, এই দিন হচ্ছে আমাদের খুশির দিন, বিজয়ের দিন। কেন? এই দিনে এই দিনে হযরত মূসা আলাইহিস সালাম ফেরাউনের কবল থেকে, হাত থেকে পরিত্রাণ পেয়েছিলেন, বিজয় লাভ করেছিলেন। এই দিনে ফেরাউনের হাত থেকে মূসা আলাইহিস সালাম নাজাত পেয়েছিলেন। এই জন্য শুকরিয়াতান আমরা এই দিনে রোজা রাখি। তখন আল্লাহ পাকের হাবিব বলতেছে, কি ব্যাপার, তোমাদের চেয়ে আমরা বেশি হকদার, ঠিক কি না? তোমাদের চেয়ে আমরা বেশি হকদার, কারণ মূসা আলাইহিস সালাম হচ্ছে আমার ভাই, ঠিক না? যাই হোক, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিন রোজা রেখেছে এবং সাহাবীদেরকে নির্দেশ দিয়েছে এবং বলেছে, আগামী বছর যদি আল্লাহ পাক আমাকে হায়াতে বাঁচিয়ে রাখে, আমি 10 তারিখ রোজা রাখবো। তাছাড়াও আমি আলাদা একটা বেশি রোজা রাখবো। কারণ কি? কারণ এটাই, ফেরাউনের হাত থেকে ফেরাউনের হাত থেকে বাঁচার কারণে ইহুদিরা রোজা রাখে কয়টা? একটা। কয়টা? আচ্ছা, একটা রোজা রাখে ইহুদিরা। এখন আমরা মুসলমান যদি একটা রোজা রাখি, তাহলে তাদের সাথে সামঞ্জস্য হয়ে গেল না? তাদের সাথে সামঞ্জস্য বিধান হয়ে যাবে, মিল হয়ে যাবে। এজন্য তাদের সাথে মিল না রেখে অমিল করে দুটি রাখতে হবে রোজা। ওইটা দুইটা, যারা 9 এবং 10 আরবি মাসের 9 এবং 10 এই দুইটা রোজা রাখবেন। যারা 9 রাখতে পারবেন না, তারা 10, 11 তিনটা রোজা। মোট কয়টা? 3টা থেকে 2টি রাখতে হবে। তাদের সাথে মিল না রেখে, মানে যেন তাদের সাথে বেমিল হয়, বেমিল করে রাখতে হবে। যারা 9, 10 যারা রাখতে পারবে না, তো 10, 11, ঠিক না? 9, 10 অথবা 10, 11 এভাবে 3টা থেকে 2টি রাখতে হবে। মাঝখানে একটা 10 থাকতে হবে, ঠিক আছে? মাঝখানে 10 নম্বর রোজাটা থাকতে হবে। মুহররম মাসের 10 তারিখ রোজাটা অনেক ফায়দাপূর্ণ। কিতাবে দেখেছি যে কোনো বান্দাবান্দি রোজা রাখে মুহররম মাসের 10 তারিখ, আল্লাহ পাক রব্বুল আলামিন তার বিগত পিছের সব সগীর গুনাহ আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ বলেন। এজন্য রোজা রাখবেন তো? আচ্ছা, কথা বলি না, বসেন। জি, তো রোজা রাখবেন। মুহররম মাসের রোজা অনেক ফায়দাপূর্ণ, ঠিক আছে? রোজা রাখবেন দুইটা, কিন্তু একটা না, 2টি রোজা রাখবেন। 9, 10 অথবা 10, 11 মুহররম মাসের রোজা রাখার চেষ্টা করবেন, অনেক ফায়দাপূর্ণ হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক সকলকে রোজা রাখে সওয়াব এবং তাকওয়াবান হওয়ার অর্জন করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।